তো অনেক দিন পরে একটা অন্য টাইমে মানে ভিডিও শুরু করলাম, ব্লগ শুরু করলাম। এখন রাত্রিবেলা বলতে এখন কটা বাজে, ওই 8টা 8:15 মতোই বাজে, মানে সন্ধ্যেটা পেরিয়ে গেছে। আর তাও আমরা 8টাটা ইভিনিংই ধরি আর কি, ইভিনিংই বলি। তো যেহেতু এখন রাতের জন্য খাবার করছি, মানে ডিনারের জন্য সব কিছু প্রিপারেশান নিচ্ছি আর কি, কী রান্না হবে। তো যেহেতু দুপুরবেলায় আমি পনির বানাইনি, তো রাতে একটু পনির করে নেব, কারণ মিষ্টু বলছিল পনিরের তরকারি খাবে। তো সেজন্য এখন ওই ছোটো ছোটো করে আলু দিয়ে পনির দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে পাতলা একটা পনিরের ঝোল মতো বানাবো। আর ওদিকে অলরেডি ভাত আমি চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আর ওদেরকে পড়ালাম কিছুক্ষণ, এখনও পড়ানো কমপ্লিট হয়নি, এখনও পড়াশোনা চলছে। তার মাঝখানেই আমি আসলাম, এসে এখন দেখলাম যে না রান্নাটা করতে থাকি, মানে তরকারিটা চাপিয়ে দিয়ে আবার যাব, আবার একটু পড়িয়ে নেব। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করছি। আজকে বৃহস্পতিবার রাতের বেলা থেকে আর শুক্রবার পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করব। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে পনির ভাজাগুলো হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আর পনির কিন্তু ভাজার সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম রাখতে হবে, বেশি হাই আঁচে দিলে পনির পুড়ে যেতে পারে, আর একেবারে কম আঁচে দিলেও সেটা ভালো হবে না। একটু ভাজা করতে গেলে একটুখানি মিডিয়াম আঁচে ভাজতে হবে, বারবার নাড়াচাড়া দিতে হবে, মানে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, তাহলে চারিপাশটা সুন্দর ভাজা হবে, ফুলকো ফুলকো পনির ভাজাগুলো হবে। তো এবারে এই তেলের মধ্যে একটুখানি এলাচ আর আমি জিরে দিয়ে আমি আলুটাও ছেড়ে দেবো, দিয়েও নর্মালি মশলা কষিয়ে যেরকম পাতলা ঝোল বানায় সেরকমটাই বানাবো। তো নিপা পাল আমাকে কমেন্ট করো, তুমি প্রায় প্রতিদিনই আমাকে কমেন্ট করো, ভিডিও না পেলে আমাকে ফেসবুকে গিয়ে আমাকে মেসেজ করো। আমার এত ভালো লাগে যে তোমরা অনেকেই আছো আমাকে এতটা আপন করে নিয়েছো, ভালোবাসো, নিজের দিদির মতো মনে করো। আমি সত্যিই ভীষণ গর্বিত, তোমাদের এই ভালোবাসাটা যেন আমি সবসময় পাই, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। আর তোমরা এইভাবেই আমাকে কমেন্ট করে যেও। তনুশ্রী, তুমি তো সবসময় আমাকে কমেন্ট করো, কিন্তু যখনই আমি আমার ওই আগে চ্যানেলে ভিডিও দিই না, তখন তোমার আমি কমেন্ট পাই না, তাই আমি বুঝতে পারি না তুমি আদৌ আমার অন্যান্য ভিডিওগুলো দেখো নাকি। কারণ তুমিও আমার ভীষণ কাছের একজন ভিউয়ার্স, আমাকে সব সময় সাপোর্ট করেছো, কমেন্ট করেছো, দিদি বলে নানান রকম সাজেশান দিয়েছো। তো বইপত্র ছড়ানো আছে, আবার পড়াবো, তাই তোমাদের দেখালাম। বিছানাটা পুরো এলোমেলো, আর একটুখানি সময় আমি গোপালকে পড়াবো, তারপরে ওগুলো সব গোছাবো। হ্যাঁ, তনুশ্রীকে আমি বলবো যদি তুমি আমার অন্য ভিডিও অন্য চ্যানেলে দেখো তো অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু তোমার কমেন্ট মিস করি, কারণ তুমি আমাকে আগে প্রতিদিন কমেন্ট করতে আর আমাকে সব রকম সাজেশান দিতে, আমার জন্য তুমি অনেক চিন্তা করো, এর জন্য আমি তোমার কাছেও অনেক কৃতজ্ঞ। এভাবেই ভালোবাসা দিও। আর হ্যাঁ, তো অশোকা কর বলেছিলে তোমার নাম নিতে, আমি মনে হয় নামটা নিতে পারিনি, তো তার জন্য সরি। অশোকা কর, তারপরে আছে অঙ্কিতা দে, তারপরে সুপ্রীত বাগ। তো সুপ্রীত মনে হয় তোমার ছেলের নাম, তো আমি তোমার নামটা ঠিক জানি না। তো যাই হোক, তুমিও আমার ভীষণ প্রিয় বান্ধবী, তুমিও আমাকে সবসময় সাজেশান দাও, ভালো ভালো কমেন্ট করো, আর যে কোনো পরিস্থিতিতে সবসময় তোমরা আমার সাথ দিয়েছো, আমার ভিডিওগুলো দেখেছো, এর জন্য তোমাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। যাদের নাম আমি আজকে নিলাম না, এরপরে নামগুলো সব লিখে নেব, অবশ্যই আমি অন্যান্য ভিডিওতে নামগুলো নেব। তো এখানে দেখো গোপাল ছবি আঁকতে বসে গেছে, ও পেপা কালার করছে, তো পেপা পিক কালার করছে। তো আমি বললাম যে কালকে তোর বেঙ্গলি এক্সাম, বেঙ্গলিটা একটুখানি পড়, দিয়ে বলছে দাঁড়াও আমি এটা কমপ্লিট করে নিই। ওইটুকুনি কি একটা করছিল সেটা কমপ্লিট করলো, তারপরে বেঙ্গলিটা নিয়ে আবার পড়তে শুরু করলো। মানে একবারে তো মানে সেভাবে পড়ে না, মাঝখানে ব্রেক নিয়ে নেয়, তো এই আর কি। তো যাই হোক, এখন এই অনেকটা টাইম আমি আজকে ওদেরকে পড়িয়েছি। ওদিকে মনা মিষ্টুর একটা প্রজেক্টে ওকে হেল্প করে দিচ্ছে, একটা প্রজেক্ট ওর বাকি ছিল ইংলিশে, সেটা ও করে দিচ্ছে, একটুখানি হেল্প করে দিচ্ছে, একটু ভুল হয়েছিল। তো যাই হোক, এভাবে পড়াশোনাটা অনেকটা টাইম পর্যন্ত চলেছে। আর এই যখনই না পরীক্ষায় চলে আর কি, তখন একটু পড়াশোনাতে বেশি সময় দিতে হয়, তার সাথে কিছুটা রাতও হয়ে যায়, মানে পড়াতে একটু রাত হয়ে গেল, খেতে আবার দেরি হয়ে গেল, ওদের দেরি হলে আবার আমাদেরও দেরি হয়ে গেল, আজকে এরকমটাই হয়েছিল। তো চলো একেবারে সকালে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শুক্রবার, এখন বেজে গেছে সকাল প্রায় 9টা। আর ওরা গেছে স্কুলে, মিস্টার গোপাল স্কুলে গেছে, তারপরে আমি ভিডিওটা শুরু করলাম এখন কিছুক্ষণ পরে আর কি। স্কুলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে, 8:30 8:25 মনে স্কুলে গেছে। তো যাই হোক, এখন আমি ওই
এখনও পর্যন্ত চা খাইনি, সকালবেলা একটু জল খেয়ে রয়েছি, চা খাইনি। আর কালকে একটা মানে সকালবেলা খালি পেটে যে বাদাম খায়, আমন্ড বাদাম ভেজানো, এখানে কি বলবো, মানে এতটা একটা মজার কথা। রাত্রেবেলা আমি বাটিতে না বাদাম নিলাম, অনেকগুলো বাদাম নিয়েছি, যেহেতু মনাও আছে তার জন্য বেশি করে বেশ বাদাম নিয়েছি সবার জন্য যাতে হয়, আমন্ড বাদাম ভেজানো। তো বাদাম যেহেতু ছোলা নেই তাই বাদামটাই ভেজাতে গেছি। ছোলাটা প্রথমে ভেজাতে গেলাম, দেখলাম ছোলা নেই, তাই দেখলাম যে তাহলে বাদামটা ভেজাই। ও মা, বাদামটা ভিজিয়েছি যে আমি কি ভিজিয়েছি সেটা সকালে ঘুম থেকে উঠে দেখছি। মানে কি বলতো, রান্নাঘরে তো সব কাজ করে সব বন্ধ টন্ধ করে চলে যাই, পরে মনে পড়েছে বাদাম ভিজিয়ে আসি, দিয়ে আবার গেছি রান্নাঘরে, কৌটো থেকে বাদামটা বার করেছি, বাটিতে নিয়েছি। ওটা আমি কাচের একটা ইয়েতে রাখি, কৌটো না সরি, কাচের একটা এরকম বক্স মতো আছে কন্টেনার, তার মধ্যে বাদামগুলো ফ্রিজে রাখি। তো ফ্রিজে আমি ওটা রেখে ফ্রিজের ওখান থেকে ব্যাক করে ঘরে চলে এসেছি, মানে লাইট টাইট অফ করে দিয়ে। সকালবেলা আমি যখন উঠে রান্নাঘরে আসি এখন, মানে আজকে, তখন দেখছি বাদামগুলো ওইরকম বাটিতেই পড়ে আছে। মানে আমি জলই দিইনি, ভিজাইনি, ঢাকাও দিইনি, কিছুই করিনি, জাস্ট বাদাম কটা বাটিতে নিয়েছিলাম। আমার নিজের প্রতি এমন হাসি পাচ্ছিল, কী করবো, ওই বাদাম তো খাওয়া যাবে না এখন, ওটা আমি এমনি জলে ভিজিয়ে রেখেছি, ওই ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো। তো এই আর কি, এই হয়েছে দশা। মানে বলে না মানুষের ক্লান্তিতে ঘুম চলে আসলে ভুলভাল হয়, আমার কালকে তাই হয়েছিল। মানে ওদেরকে অনেকটা টাইম অনেক রাত অবধি পড়িয়েছি, তো আমি পড়াতে পড়াতে একদম ক্লান্ত হয়ে গেছি, আমার তখনই ঘুম এসে যাচ্ছিলো। তো ওদেরকে কালকে রাতে খাওয়ানোটাও অনেক দেরিতে হয়েছে। এই পরীক্ষার পড়াতে পড়াতে আর কি দুজনকে, একজন কথা শোনে তো একজন শোনে না। গোপালকে তো পড়ানো মানে বিশাল অগ্নি পরীক্ষা, মানে ওকে পড়া মুখস্থ করানো, লেখানো মানে আমার কাছে বিশাল ব্যাপার। যে কাজটা ধরো মিষ্টুর আধ ঘন্টায় হয়ে যাবে, গোপালের সেটা 1-1.5 ঘন্টা দেড় ঘন্টা লাগিয়ে দেবে, এইরকম। তো বুঝতেই পারছো। তো যাই হোক, এখন যাব, এখন কি আগে একটুখানি চা করি, চা খাই, চা খেয়ে তারপরে ঘরের কাজ যেগুলো আছে বাকি সেগুলো করব। সকালে উঠেই তো সব কাজ করে নিতে পারি না, কারণ ওদের স্কুলের একটা তাড়া থাকে, স্কুলের সব কিছু রেডি করা, ওদের খাবার বানানো, টিফিন বানানো, এই সমস্ত ওদেরকে আবার রেডি করানো, সব মিলিয়ে মানে ওদের পেছনেই সময়টা চলে যায়। আমি ওরা ঘুম থেকে ওঠার আগে এমন কিছু কাজ আমি করতে পারি না। বড়দের একটু ঘরদোরগুলো ঝাড় দেওয়া ছাড়া, টুকটাক কাজ ছাড়া আমি সেরকম কোনো কাজ করতে পারি না। মোট কথা ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই আমি সব মেন কাজগুলো করতে পারি, মানে শান্তি মতো আর কি। ঠিক আছে বন্ধুরা, তো চলো এখন আমি ভিডিওটা শুরু করলাম এখন থেকে। আর আমার পক্ষে সম্ভব হয় না, কেন বলো তো, আমার তো ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে যায়। মানে আমি যে ভোর 5টার মধ্যে উঠে পড়বো সেটাও আমার পক্ষে সম্ভব হয় না, মানে আমি ওই 6:30টার আগে উঠতেই পারি না। ঠিক আছে, এই জন্যই আরও মানে সমস্যা। আর উঠলে নিজেরও তো একটুখানি কাজকর্ম থাকে, যার জন্য আরও তো সময় লাগে। উঠেই তো আর সংসারের কাজে হাত দেওয়া যায় না, নিজের জন্য একটু সময় দিতে হয়। তো এই আর কি, কী করবো, 6টা 6:30, মানে চেষ্টা করি 6টায় ওঠায়, ওই গড়াতে গড়াতে উঠতে উঠতে 6:30 বেজে যায়। তো আর বকবক না করে এবারে আমি কাজে লেগে পড়লাম। হ্যাঁ, 6টায় উঠলে কাজগুলো একটু শান্তি মতো করতে পারি, খুব একটা তাড়াহুড়ো থাকে না। কিন্তু যদি 6:30 বেজে যায় তাহলে একটু তাড়াহুড়ো পড়ে বই কি, তখন একটু কাজগুলো সেভাবেই করতে হয়। তো যাই হোক চলো, মানে যখন যেমন তখন সেভাবেই আমি কাজ করতে পারবো, নাহলে তো ইউটিউবটাকেও সামলাতে পারবো না। তো আবার ঘুমটাও দরকার, মানে সব একসাথে বাদ দিলেও চলবে না। ঘুম বাদ দিয়ে সারা রাত জেগে ভিডিও এডিট করলে তাহলে তো অসুস্থই হয়ে যাওয়া, দেখতেই হবে না। তো এই যে এখানে এখন আমি বাসন মেজে নিলাম, কারণ আগের দিন রাতে আমি বাসনগুলো মাজিনি, মানে এঁঠো বাসন মাজা ছিল, বাকি যে রান্নাঘরে কিছু বাসন সেগুলো আর মাজা হয়নি, যেমন ভাতের পাত্র এটা সেটা। তো যাই হোক, এগুলো সব এখন মেজে আমি গ্যাস কাউন্টার টপটাকে মুছে নেব, নিয়ে আমি আগে চা করব, চা খেয়ে তারপরে ঘরে কাজগুলো আমি তাড়াতাড়ি করে নেব, যেমন ঘর মোছা টোছা যা বাকি আছে সব আমি করে তারপরেই আর কি অন্য কাজে রান্নাঘরে আসবো আর কি। আর এই গরমের মধ্যে তো এক নাগারে সে মেশিনের মতো কাজ করা যায় না, মাঝে মাঝে একটু বসতেও হয়। তো সেটাই করি আর কি। রান্নাঘরে তো রান্নার সময় তো আর ফ্যানটা চালাতে পারি না, হয়তো রান্নাটা চাপালাম, একটু জল খেতে গিয়ে বারান্দায় একটু ফ্যানটা চালিয়ে বসলাম, ওখানে একটু বসি, আবার এসে রান্না করি, আবার গিয়ে একটু বসি, হয়তো বসে একটু ভিডিও এডিট করলাম, এই আর কি। এইভাবেই আমার দিন চলে আর কি। একভাবে কাজ করা যায় না কখনোই গরমে, ওই ইচ্ছে করে একটুখানি বসে বিশ্রাম করে নিই 5 মিনিট হোক, তারপরে আবার করি। তো এইভাবেই আর কি কাজ করতে পারি। তো এখানে এই যে 2টো রাস্ক নিয়ে নিয়েছি আর লিকার চা, এখন আমি খেয়ে নেব, মানে লিকার চাটা খেয়ে তারপরে ঘরে কাজগুলো করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর
আর হ্যাঁ, আরেকটা ভালো কথা তোমাদের বলে দিই, আমি যে লাস্ট নতুন চ্যানেল একটা ক্রিয়েট করলাম, যেটার নাম আমি এখন ফাইনাল রেখেছি ঝুমুর দাস অফিসিয়াল। তার কারণ এই নামটা রেখেছি, তার পেছনে কারণ আছে। কারণ এখানে আমি কোনো লং ভিডিও আপলোড করব না, ওখানে আমি শর্ট ভিডিও আপলোড করব, হয়তো মিনি ব্লগ দেব বা এমনি নর্মালি কিছু শর্টস দেব, এরকম ভিডিওগুলো দেব। তোমরা অবশ্য করেই সেই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো, সেখানে তোমরা শর্ট ভিডিও দেখতে পাবে। যারা মিনি ব্লগ দেখতে পছন্দ করো বা আমার শর্টস যারা পছন্দ করো, রিলস হোক যাই হোক, সেগুলো তোমরা ওই চ্যানেলে দেখতে পাবে। তো ঝুমুর দাস অফিসিয়াল, তো সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে নিও, অবশ্য করেই দেখবে। আমার কমিউনিটিতেও শেয়ার করা আছে মাঝে মধ্যে, আর না হলে এমনিতে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্য করেই সাবস্ক্রাইব করো। তো আজকে আমি আবার দিয়ে দেবো কমিউনিটিতে, তোমরা সাবস্ক্রাইব করে দিও। সেখানে তোমরা শর্ট ভিডিও কিন্তু দেখতে পাবে, ছোটো ছোটো মিনি ব্লগ আমি দেবো, আর তার সাথে রিলস এমনি শর্টস তো থাকবেই। তো যাই হোক, এখন আমি লাস্ট চলে আসলাম টিভি রুমে। ওদিকের ঘরগুলোর সব কটা ঘরের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে লাস্ট আমি টিভি রুমে এসেছি, এসে বিছানাটা ভালো করে ঝেড়ে আবার বিছানা চাদরটা পাতিয়ে দিলাম। আর এক বন্ধু আমাকে বারবারই বলেছো যে এই ঘরের একটা মেকওভার ভিডিও দেওয়ার জন্য। আসলে কি বলো তো, এই ঘরে তো এখন আমি কিছু কিনছি না, যা আছে তাই, এর মধ্যে কি মেকওভার করব আমি ভেবে পাচ্ছি না। তার মধ্যে আরও একটা প্রবলেম আছে, যার কারণ হচ্ছে এই ঘরে যেহেতু ড্যাম দেওয়াল, তো দেখতেই পাচ্ছ কালার করার পরেও কালারটা টেকসই হয় না। তো ড্যাম দেওয়ালের জন্য কি হয়েছে, পর্দার যে ক্লাম্পগুলো আছে না, যেগুলোতে পর্দার যে রডগুলো মানে পাইপগুলো যেগুলোর সাথে লাগানো থাকে, সেগুলো খুলে পড়ে গেছে, যার জন্য এই ঘরে আমি পর্দা সেট করতে পারছি না। মানে আবার যদি মানে ঘরে কাজ করাতে যখন মানে ডাকবে আর কি তোমাদের দাদা, ওই ইলেকট্রিকের কিছু কাজ আছে, তখন আসবে এই 2-1 দিনের মধ্যে, তখন আমি পর্দার ওই ক্ল্যাম্পগুলো লাগিয়ে নেব। মানে ঘরে পর্দা না লাগালে তো আর শো হয় না। তো পর্দা সেট করার জন্য যা যা দরকার, সেগুলো যেগুলো ভেঙে গেছে ওগুলো নতুন করে সেট করতে হবে, সেগুলো সেট করে দিক, তারপরে আমি নতুন পর্দা মানে এই ঘরের কালারের হিসেবে আর কি আমি লাগিয়ে দেবো। তারপরে ঘরটা হয়তো একটু পরিবর্তন করব। তো সেটা না হচ্ছে বলে মানে হচ্ছে না বলে আমি আরও হাত দিচ্ছি না। তো দেখি কি করি, ভবিষ্যতে এখানে একটা সোফাই রাখবো, কারণ এটা বেডরুম হিসেবে ব্যবহার হয়তো করতে পারবো না। তো পরেরটা পরে, মানে আপাতত হয়তো এখানে একটা সোফাই পরে কিনে নিতে হবে, একটা সোফা রেখে দেবো টিভি দেখার জন্য, ব্যাস। আর ওই ছোটো খাটটা থাকবে না, সোফাটা কেনা পর্যন্তই আছে আর কি, পরবর্তীকালে কিনবো, একটা একটা করে সব হবে আর কি। তো যাই হোক, এখন সমস্ত ঘরে কাজ কমপ্লিট করে লাস্ট আমি এসে গেছি, এবারে সবজি কেটে নিচ্ছি, সবজি বানিয়ে নেব। আজকে কি কি রান্না হবে তারপরেই রান্না করব। মানে একদিকে মানে সবজি কাট করতে করতে একদিকে রান্না করতে পারবো না, কারণ তার জন্য না হলে আবার ফ্যানটাকে বন্ধ করতে হবে। এমনি সময় যদি ধরো গরমটা না থাকতো আমি তাই করি, ধরো একটা সবজি কাট করলাম, তো একটা সবজি চাপিয়ে দিই আর একটা সবজি আমি বানিয়ে নিই, তাতে আমার রান্নাটাও এগিয়ে যায়, এদিকে সবজি কাট করতেও সময়টা বেশি লাগছে না, মানে একবারে সময়টা বেশি দিতে হয় না। কিন্তু এখন সেটা সম্ভব না, কারণ আমি এখানে দেখতেই পাচ্ছি ফ্যানের তলায় বসে, মানে রান্নাঘরে ফ্যানটা ফুল স্পিডে চলছে, আর আমি এখানে বসে সবজি কাট করছি, মানে অন্য জায়গায় বসে করতে পারবো না, এত গরম। তো যাই হোক, সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি রান্নাও শুরু করে দিয়েছি। এখানে তেল দিয়েছি, তেলের মধ্যে একটু দিলাম কালো জিরে। তো সবার আগে বানাবো হচ্ছে ঝিঙে আলু পোস্ত, তার মধ্যে এবার দেখো আলু দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার পরে দিয়েছি একটুখানি কালো জিরে, তারপরে আলুগুলো ছেড়ে দিলাম। তো আলুগুলো একটু পাতলা পাতলা করে শেপে আর কি কেটে নিয়েছি। তো এবার আলুগুলোকে একটুখানি হালকা ফ্রাই করব, তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ঝিঙেগুলো ঠিক আলুর মতোই আমি লম্বা লম্বা শেপে রেখেছি আর কি। আর ঝিঙে আলু পোস্ত না খুব ভালো লাগে, তোমাদের দাদা ভীষণ ভালোবাসে, ও পোস্ত যে কোনো আইটেম ভালোবাসে, মানে ওকে একটু ডাল আর আলু পোস্ত দিয়ে দিলে আর কিচ্ছু লাগবে না। মানে ও মানে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো ও একটা জিনিস দিয়ে খেয়ে নেবে, যেমন থোর ঘন্ট ও এত ভালোবাসে, ও আমাকে মাঝে মাঝে বলে তুমি যদি আমাকে মানে তোমার হাতের এরকম থোর ঘন্ট ওই ছোটো বাটির 1 বাটি বানিয়ে দাও, আর কিছুই লাগবে না, আমি ওই দিয়ে খেয়ে নেবো। তো এরকম কিছু কিছু জিনিস আছে যেটা ও এত পছন্দ করে যে বলে আমার আর কোনো কিছু লাগবে না, আমি ওই একটা জিনিস দিয়েই খেয়ে নেবো। তো যাই হোক, ওই রকমই আর কি। তো ওই কারণে ঝিঙে আলু পোস্তটা করছি, ও ভালোবাসে বলে। আর ঝিঙে আলু পোস্ত বা যে কোনো পোস্তর আইটেম এই গরমকালে খাওয়াও ভালো, কারণ পোস্ততে পেট ঠান্ডা করে। আর এখন এই গরমের মধ্যে যত যেগুলো আমাদের পেটের অনুকূল খাবার, মানে যেগুলো পেটের পক্ষে ভালো, সেগুলো খাওয়াই কিন্তু ভালো, যেগুলোতে পেট ঠান্ডা রাখবে। তো বেশি রিচ মশলা জাতীয় খাবার না খাওয়াটাই ভালো। তো এখানে পোস্ত দিয়ে ঝিঙে আলু পোস্তটা করলাম, লাস্টের দিকে কটা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, মোটা শুকনো মানে কাঁচা লঙ্কাগুলো একটুখানি হালকা চিড়ে দিয়েছি, মানে অর্ধেকটা চিড়ে চিড়ে দিয়েছি,
দিয়ে এখন পোস্ত রেডি হয়ে গেছে, সামান্য এক ফোঁটা চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো রান্নার মধ্যে আজকে শুধু এই পোস্তটাই শেয়ার করলাম, যে পোস্তটা কী দিয়ে মানে কীভাবে বানালাম, ঝিঙে আলু পোস্ত। তো চলো এবার রান্না কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। এখানে করেছি আজকে রান্না ঝিঙে আলু পোস্ত, আর পোস্তর সাথে দেখবে বিউলির ডাল, মানে যেটা হচ্ছে কলাইয়ের ডাল, সাদা কলাইয়ের ডাল, ওটাই কিন্তু খুব ভালো লাগে। আগে আমি পোস্তর সাথে না খালি মুগ ডাল করতাম, কিন্তু যবে থেকে দেখলাম যে না সাদা কলাইয়ের ডাল মানে বিউলির ডালের সাথে পোস্তটা বেশি ভালো লাগে, তারপর থেকে আমি ওই ডালটা করি। এখানে আমি গাটি কচু যতটুকু ছিল বাকি সেটা করে ফেললাম, নাহলে নষ্ট হয়ে যেত। মানে কিছুটা গাটি কচু ছিল, আলু দিয়ে মাখা মাখা তরকারি, শুকনো শুকনো কষা কষা করে রেখেছি। আর এই যে এখানে করেছি বিউলির ডাল, মৌরি ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি, মানে সাদা কলাইয়ের ডাল যেটাকে বিউলির ডাল অনেকেই বলে। আর এই যে পনির ভাজা করেছি শুধু ওদের জন্য 2 পিস করে, ওদের 3 জনের জন্য। আর এখানে আমের টক করেছি, মানে মিষ্টি মিষ্টি টক, একটু পাতলা করে কাঁচা আমের, এটা আমার ভীষণ প্রিয়, আমি এটা দিয়ে ভাত খেয়ে নেব। আর এই যে এখানে ভাত আছে, আর বাসন মাজা কমপ্লিট। ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, রাধে রাধে।